বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন। আর আজকে আলোচনা করব এবং কেসি নির্ণয়, কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া কেসি নির্ণয়। তোমাদের সাথে আলোচনা আছে আমি কে এম আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টন পাবলিক স্কুল কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যে রিয়াকশানটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে হাইড্রোয়াইডিক অ্যাসিডের প্রস্তুতকরণ। হাইড্রোয়াইডিক অ্যাসিডের প্রস্তুতকরণ সমীকরণটি আমি বোর্ডে লিখেছি যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোয়াইডিক অ্যাসিড উৎপন্ন করে। আমি মনে করি যে এ মোল হাইড্রোজেন এবং বি মোল আয়োডিনকে ভি আয়তনের বা ভি লিটারের একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করলাম, আর 2 আলফা মোল হাইড্রোয়াইডিক অ্যাসিড উৎপন্ন হলো। এবার সংশ্লিষ্ট বিক্রিয়াটি তখন কেমন হবে? হাইড্রোজেন আয়োডিন এদের প্রত্যেকে জি গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, 2 হাইড্রোয়াইডিক অ্যাসিড উৎপন্ন হলো। তো আমি শুরুতে ধরে নিয়েছিলাম যে হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল আলফা মোল আর আয়োডিনের বি মোল। আর শুরুতে কিন্তু উৎপাদের পরিমাণ ছিল 0 মোল, কারণ শুরুতে মানুষ বিক্রিয়ক নেয় কিন্তু উৎপাদ থাকে না। এই যে শুরুতে বিক্রিয়কগুলো ছিল এ মোল আর বি মোল, আর ওই সময় উৎপাদের পরিমাণ ছিল 0 মোল। সাম্য অবস্থায়, অর্থাৎ সাম্য অবস্থা মানে কি, উভয় পাশে বিক্রিয়া হারটা যখন সমান হয় সেটা সাম্য অবস্থা বলে, যা পূর্বে তোমাদের শিখেছি। তো সাম্য অবস্থায় আমি মনে করি, আর তোমরা জানো যে এর আগে বলেছিলাম যে উভমুখী বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক কিন্তু কখনো উৎপাদে পরিণত হয় না। তাহলে উভমুখী বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক কখনো উৎপাদে পরিণত হয় না। তাহলে আমি মনে করি যে এ মোল হাইড্রোজেন থেকে এখান থেকে আলফা মোল রিয়াকশানে অংশগ্রহণ করেছে। তো এখানে হাইড্রোজেন থেকে যে আলফা মোল রিয়াকশান করে, আয়োডিন থেকে কেন আলফা মোল রিয়াকশান করবে সেই বিষয়টা যদি আমি একটু ভালো করে বুঝাই বাস্তব উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলি একটা একটা বল পেনকে যদি আমি বিয়োজিত করি এরকম বল পেন, ধরো একটা বল পেন, একে যদি বিয়োজিত করি তাহলে একটা পাবো বডি আর একটা পাবো হেড। তাহলে একটা বল পেনকে বিয়োজিত করলে কি পাওয়া যাবে? একটা বডি পাওয়া যাবে, একটা হেড পাওয়া যাবে। তেমনি আমি যদি একটা বল পেন তৈরি করতে চাই তাহলে আমি কি নেব? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমি ধরে নিলাম যে একটা কোম্পানি শুধু বডি তৈরি করে আর একটা কোম্পানি শুধু হেড তৈরি করে। তো তারা বডি তৈরি করে রেখেছে এ মোল আর হেড তৈরি করে রেখেছে আর একটা কোম্পানি বি মোল। তখন বল পেনের পরিমাণ ছিল 0। এখন আমি যদি একটা বল পেন তৈরি করতে চাই, তো যারা বডি তৈরি করে তাদের কাছ থেকে আমি ধরো কিনলাম এরকম আলফা মোল বডি। তাহলে আলফা মোল বডি কেনার পরে ওই কোম্পানিতে বডি থেকে যাবে এ মাইনাস আলফা। খেয়াল করো, একটা বল পেন তৈরি করতে যদি একটা বডির সাথে একটা ঠিক হেডই লাগবে, অর্থাৎ একটা বডির বিপরীতে কিন্তু 2টা হেড লাগবে না। তাহলে আমি যদি এই কোম্পানি থেকে আলফা মোল বডি কিনি, তাহলে যারা হেড তৈরি করে কলমে হেড, তাদের কাছ থেকেও কিন্তু আমাকে ঠিক আলফা মোলই কিনতে হবে, অর্থাৎ তখন হেড থেকে যাবে আলফা। আর এটা হবে তখন কয়টা বল পেন হবে? এর কিন্তু একটাই বল পেন হবে, কারণ একটা বডি এবং একটা হেড মিলে হয় একটা বল পেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনি এরকম যে এখানে হাইড্রোজেন এ মোল, আয়োডিন বি মোল, এটা 0। এখান থেকে যদি এ মোল থেকে আলফা মোল রিয়াকশনে অংশগ্রহণ করে তাহলে আয়োডিন থেকে কিন্তু আলফা মোলই যাবে, কারণ এটা বোঝা যায় কিভাবে, এর এক মোলের জন্য এরও লাগে 1 মোল, সুতরাং এর আলফা মোলের জন্য এটাও লাগবে আলফা মোল, আর এটা হচ্ছে কত মোল? 2 আলফা হবে। তো দেখো, আমাদের কেসি যদি বের করতে চাইলে আমরা আগেই সংজ্ঞা বলেছিলাম, এটা হচ্ছে উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রার অনুপাত। এই কারণে এই রাশিটা বের করার পরে আমাদের কাজ হবে, প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়ার এই সম্পর্কটা বের করা, তারপর প্রত্যেক বিক্রিয়ক এবং উৎপাদের মোলার ঘনমাত্রা বের করা।
তাহলে দেখো সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কি হবে? মোলার ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইতে পারি, এটা আগে বলেছিলাম। তো কি হবে? তাহলে হবে A মাইনাস আলফা ডিভাইড বাই ভি, অর্থাৎ প্রতি লিটারে মোল সংখ্যা, তা মোল পার লিটার। আয়োডিনের মোলার ঘনমাত্রা হবে বি মাইনাস আলফা ডিভাইড ভি, এবং হাইড্রোআইডিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা হবে 2 আলফা ডিভাইড বাই ভি। তাহলে আমি এখানে বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকের মোলার ঘনমাত্রা বের করলাম। অর্থাৎ বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেসি, সাম্য ধ্রুবক দুটো, একটা হচ্ছে কেপি, একটা হচ্ছে কেসি। তা আমি এখন কেসি নির্ণয় করব। তো কেসি কাটা কি হবে? উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা। দেখো উৎপাদ এখানে 2 আলফা মানে হাইড্রোজেন আয়োডাইড, এই যে 2টা কিন্তু উপরে উঠে যায়, যা আমি পূর্বে বুঝেছি। তাহলে দেখো এরপরে হবে কি? বিক্রিয়ক, এটা হাইড্রোজেন মোলার ঘনমাত্রা গুণন আয়োডিনের মোলার ঘনমাত্রা। পরে আমি যদি এই মানটা তো আগে বের করে নিয়েছি, এই মানগুলো যখন বসাবো, যে হাইড্রোআইডিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা 2 আলফা ডিভাইডেড ভি, তার উপরে এই স্কোয়ার, তারপরে এটা A মাইনাস আলফা অর্থাৎ হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, আর এটা হচ্ছে আয়োডিনের মোলার ঘনমাত্রা। পরে এটা ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে কোনো বিক্রিয়ার যদি কেসি বের করতে বলে, আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো। তো এটা আমি দিয়েছি হাইড্রোজেন আর আয়োডিনের। ঠিক যদি আমি উল্টা যদি দিই এরকম, যে হাইড্রোজেন আমি বললাম যে হাইড্রোআইডিক অ্যাসিড, এটা হলো হাইড্রোজেন এটা বল। এবার আমি হাইড্রোজেন আয়োডাইড এইটাকে বিক্রিয়ক মনে করলাম, আর হাইড্রোজেন এবং আয়োডিন হচ্ছে কি আমাদের উৎপাদ। আমি শুরুতে বলে নিতে পারি, এটাকে আলফা মোল ধরতে পারি, যে মনে করি এ মোল হাইড্রোআইডিক অ্যাসিডকে ভি লিটার আয়তনের একটি পাত্রে আমরা উত্তপ্ত করলাম, আর সাম্য অবস্থায় কি হলো? আলফা মোল হাইড্রোজেন। কেন আলফা মোল হবে সেটা আমি একটু বুঝাই এখানে। দেখো বাকি লেখাটা কিন্তু একই রকমের হবে, আমি এখানে এটা লেখা দেখলে তোমরা বুঝতে পারবা। শুরুতে এটা মনে করি, আমি শুরুতে 2 আলফা 2 এও ধরতে পারি, তখন এগুলো হবে 0 0। অর্থাৎ শুরুতে হাইড্রোআইডিক অ্যাসিডের পরিমাণটা যদি 2 আলফা 2 এ ধরি, এবং এদের পরিমাণ হবে 0 0, অর্থাৎ শুরুতে তো উৎপাদ হয় না। এবার এখান থেকে আমি ইচ্ছা মতো আমি ধরতে পারি যে 2 আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। তো 2 আলফা মোল বিয়োজিত হওয়ার 2 আলফা হাইড্রোআইডিক অ্যাসিড উৎপাদে পরিণত হয়ে গেছে। যতটুকু কারণ আগেও বলেছিলাম উভমুখী বিক্রিয়া কখনো সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। এখান থেকে যদি 2 আলফা যদি চলে যায়, তো এখানে থাকবে কতটুকু? 2A মাইনাস 2 আলফা। আর এটা হবে কতটুকু? এটা হবে আলফা 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 হবে। কারণ দেখো এ দুইটা হাইড্রোআইডিক অ্যাসিড বিয়োজিত হলে এর হয় একটা, এর হয় একটা। ঠিক 2 আলফা যদি বিয়োজিত হয় এটা। আবার আমি যদি এরকম ধরতাম, যেটা মনে করি এ মোল, দেখো এ মোল যদি ধরি কেমন হবে? এইটা ধরলেও হবে, যে মনে করি শুরুতে হাইড্রোআইডিক অ্যাসিডের পরিমাণ এ মোল, আর এই হাইড্রোজেন আয়োডাইড 0 0। তো এখানে আলফা মোল বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ আলফা মোল উৎপাদে পরিণত হয়ে যায়। সুতরাং এখানে অবিকৃত অবস্থায় থাকবে এ মাইনাস আলফা। খেয়াল করো, এবার চিন্তা করে দেখো, এর দুইটা বিয়োজিত হলে যদি এর হয় একটা, এটার হয় একটা, তাহলে এর একটা বিয়োজিত হলে এর হবে অর্ধেক, এটার হবে অর্ধেক। অর্থাৎ আলফা মোল থেকে এটা হবে আলফা বাই 2, এটা হবে আলফা বাই 2। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বাকিটা তোমরা একই রকমের। তখন হাইড্রোজেনের এই মোলার ঘনমাত্রা কত হবে? তখন হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হবে আলফা বাই 2, আয়োডিনের মোলার ঘনমাত্রা হবে আলফা বাই 2 ডিভাইডেড বাই ভি। এটা হবে আলফা বাই 2 ডিভাইড বাই ভি। আর এটা হবে হাইড্রোজেন আয়োডাইড হবে এ মাইনাস আলফা ডিভাইড বাই ভি। দেখো এরপর তোমরা এইভাবে মান বসালে তখন এটাও উল্টা যাবে, এটা হবে তখন হাইড্রোজেন আয়োডিন নিচে হাইড্রোআইডিক অ্যাসিড। এই ক্যালকুলেট করলে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তখন এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর রাশিমালা। এবার যদি আমি আর একটা দিই, যে আমি বললাম যে N2O4 এই বিক্রিয়াটা বললো, অর্থাৎ
ভালো করে চিন্তা করে দেখো যে আমি শুরুতে এখানে বিক্রিয়কটার পরিমাণ হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, আর এটা হলো 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো শুরুতে এটার পরিমাণটা যদি আমি কিনে শুরুতে এই লেখাগুলো তোমরা শুধু চেঞ্জ করবে, যে মনে করি এ মোল বা 1 মোল, যেটা ধরো কোনো সমস্যা নেই। এ মোল ধরতে পারো বা 1 মোল ধরতে পারো, যে 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড একটা ভি লিটার আয়তনের পাত্র নিয়ে আমরা উত্তপ্ত করলাম, সাম্য অবস্থায় 2 মোল কি উৎপন্ন হলো। আচ্ছা, এখানে কি দেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। এবার আমি যদি ধরি প্রাথমিক মোল সংখ্যা 1, এটা তখন হবে কিন্তু 0। সাম্য অবস্থা আমি এখান থেকে ধরলাম আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। শুরুতে আমি নিলাম 1 মোল, এটা ছিল 0 মোল। ঠিক এই লেখাটাই এখানে হবে, আর পাত্রের আয়তন ভি। তো সাম্য অবস্থায় 1 মোল থেকে আলফা মোল যদি উৎপাদে পরিণত হয়, তাহলে এখানে সাম্য অবস্থায় থেকে যাবে কত, 1 মাইনাস আলফা। আর এখানে হবে কতটুকু, 2 আলফা। 2 আলফা কেন হবে, কারণ এর একটাকে বিয়োজিত করলে এটার হয় কয়টা বলো, 2টা। সুতরাং এর আলফা মোল যদি বিয়োজিত করি তাহলে এটা হবে কটা বলো, 2টা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কেসি যদি নির্ণয় করতে চাই, এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে বের করতে হবে এখানে N2O4 এর মোলার ঘনমাত্রা, অর্থাৎ এটা হবে N2O4 এর মোলার ঘনমাত্রা কেমন হবে, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। আর NO2 এর মোলার ঘনমাত্রা কেমন হবে, তখন হবে 2 আলফা ডিভাইডেড ভি। পরে আমরা কেসি, এটা কেসি মানে কি, অর্থাৎ NO2 এর মোলার ঘনত্ব স্কয়ার হবে, তবে এটা দিলে ক্যালকুলেট করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা বের করতে পারি। আর তোমাদেরকে যদি আমি আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ ধরো এখানে এটার পরিবর্তে এবং আর একটা উদাহরণ দিলাম, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমি তাপ দিলাম, তাপ দিলে এটা হয়ে গেল ফসফরাস টাইক্লোরাইড যোগ ক্লোরিন। এবার বলো প্রাথমিক মোল সংখ্যা, এটা আমি ধরলাম 1। আমি এও ধরতে পারি, 1 ধরলে সুবিধা, 1। তাহলে এদের ঘনমাত্রা তখন হবে কি, 0 0 0 0 0 হবে। এবার সাম্য অবস্থা আমি ধরে নিলাম এই 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। আমার শুরুতে ছিল এ মোল, কিন্তু সেখান থেকে বিয়োজিত হয়ে গেছে আলফা মোল। যেমন আমি সেটা বলছিলাম, যেমন একটা বল পেনকে যদি বিয়োজিত করি একটা বডি আর একটা হেড হয়, অর্থাৎ এটা যে একটা বল পেন হয় তাকে যদি বিয়োজিত করি একটা বডি একটা হেড, ঠিক আমি যদি এখান থেকে আলফা মোল বিয়োজিত হয়, অর্থাৎ একটা বল পেনকে বিয়োজিত করলে যদি একটা বডি একটা হেড পাওয়া যায়, আমি যদি এক্স সংখ্যক বল পেনকে বিয়োজিত করি তাহলে আমি এক্স সংখ্যক বডি পাবো আর এক্স সংখ্যক এরকম হেড পাবো। ঠিক আলফামোল বল পেনকে যদি বিয়োজিত করি, আলফামোল বডি আর আলফামোল হেড পাবো। ঠিক এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড আমার 1 মোল, আর এটা শুরুতে, আর এগুলো ছিল তখন 0 0। আর এখান থেকে যদি আমি আলফামোল বিয়োজিত করি অর্থাৎ আলাদা করি, তখন এখানে সাম্য অবস্থায় থেকে যাবে, তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে হবে আলফামোল, এটা হবে আলফামোল। কেন, এই একটা থেকে এটা হয় একটা, এটা হয় একটা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমাদের যদি বলা হয় কেসি নির্ণয়, যদি এখান থেকে কেপিটাই বেশি আসে, তো কেসি নির্ণয় করতে যদি বলা হয়, তাহলে প্রথমে আমাদের কাজ কি, কেসি নির্ণয় করতে বললে আমাদের কাজ হবে বিক্রিয়ক এবং উৎপাদের মোলার ঘনমাত্রা নির্ণয় করা। এখানে বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইড, তখন এর ক্ষেত্রে হয়ে যাবে, দেখো মোলার ঘনমাত্রা PCl5, এটা হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার।
তেমনি PCl3 এর মোলার ঘনমাত্রা হবে, এটা হবে কি আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। ঠিক ক্লোরিনের বেলায় মোলার ঘনমাত্রা হবে কি হবে আলফা ডিভাইডেড ভি মোল পার লিটার। ঠিক আমরা তখন কেসি নির্ণয় করতে চাইলে আমাদের কি কাজ করতে হবে, ঠিক আগে কেসি ইকুয়াল কি হবে উৎপাদ সময় মোলার ঘনমাত্রা বিকিউ, এটা লিখে পরে এই মানগুলো সেখানে বসে দিলে আমরা ক্যালকুলেট করলেই তখন এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা কেসি পাবো। এবার লাস্ট যে বিক্রিয়াটা সেটার ক্ষেত্রে কিভাবে কেসি নিতে হবে, প্রিয় শিক্ষার্থী এইগুলো কিন্তু প্রতিপাদনের মধ্যে কম আসলেও এইগুলো থেকে এই সংশ্লিষ্ট কিন্তু অনেক অঙ্ক আসে পরীক্ষাতে, কাজে তোমাদের বিষয়গুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবার আমি লাস্ট বিক্রিয়া যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এগুলা চেঞ্জ না করে আমি শুধু এখানে একটু দেখেন, দেখো ধরো আমি বললাম নাইট্রোজেন, এবার খেয়াল করো আমি শুরুতে এটা ধরে নিলাম 1 মোল, এটা ধরে নিলাম 3 মোল, এটা তখন হবে 0, অর্থাৎ শুরুতে মানে প্রাথমিক মোল সংখ্যা, তার শুরুতে বিক্রিয়ক হিসাবে আমি ধরো যে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনকে এটি ভি লিটারের পাত্রে নিয়ে উত্তপ্ত করলাম, করার পরে কি হলো, আচ্ছা উত্তপ্ত করলাম। এবার সাম্য অবস্থায় এবার খেয়াল করো, এবার তোমরা বলো দেখি এখানে নাইট্রোজেনের একটার জন্য, এবার আমি এখানটা বলি আমি ধরে নিই যে নাইট্রোজেন থেকে আলফা মোল মানে রিয়াকশন করে উৎপাদে পরিণত হয়েছে, তাহলে সাম্য অবস্থা এটা থাকবে কতটুকু 1 মাইনাস আলফা। এখন আর হাইড্রোজেন থেকে তাহলে কতটুকু রিয়াকশানে যাবে এটা আমি কিভাবে বুঝবো, এটা আমি কিভাবে, আমরা যদি খেয়াল করুন আমি যদি কোনো ফ্যান তৈরি করতে চাই অর্থাৎ পাখা, তাহলে আমাদের দেখো একটা বডি আর লাগে 3টা পাখা, পাখা হয়ে যায় হচ্ছে একটা ফ্যান হয়ে যায়। তো একটা বডি আমার যদি বডির সংখ্যা যদি 1 মোল হয় আর পাখার সংখ্যা যদি 3 মোল হয় শুরুতে, আর ফ্যানের পরিমাণ 0, এখন আমি যদি যে কোম্পানি বডি তৈরি করে সেই কোম্পানি থেকে আমি আলফা মোল বডি কিনেছি, তাহলে ওই কোম্পানিতে আলফা মোল বডি আমি যখন কিনে নিয়ে আসবো তখন ওই কোম্পানিতে বডি থেকে যাবে কত 1 মাইনাস আলফা। এবার খেয়াল করো যে একটা ফ্যান তৈরি করতে আমি যদি বডি কিনি আলফা মোল, তাহলে আমার 3 পাখাওয়ালা ফ্যান, তাহলে আমার ওই যে কোম্পানি পাখা তৈরি করে ওই কোম্পানি থেকে পাখা কিনতে হবে কত, তখন কিনতে হবে 3 আলফা, কারণ আমি যদি একটা ফ্যান তৈরি করতে চাই তাহলে একটা বডি কিনলে তার বিপরীতে আমার 3টা পাখা কিনতে হবে, কিনলে একটা ফ্যান হবে। তাহলে আমি যদি এক্স সংখ্যক, আমি ধরলাম এক্স সংখ্যক আমি ফ্যান তৈরি করতে চাই, তাহলে আমাকে বডি লাগবে এক্স সংখ্যক আর পাখা লাগবে 3x সংখ্যক। তেমনি আমি এখানে আলফা ধরেছি যে আমি বডি কিনলাম আলফা মোল, তাহলে আমার যে কোম্পানি পাখা তৈরি করে তাদের কাছ থেকে কিন্তু আমার পাখা কিনতে হবে 3 আলফা, তখন ওই পাখা কোম্পানিতে পাখা থেকে যাবে কত 3 মাইনাস 3 আলফা। এবার আমার ফ্যান হবে কত, এর কিন্তু হবে আলফা। প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে দেখো এখানে নাইট্রোজেন 1, এর একটার জন্য এর লাগে 3টা, এটা হয় কয়টা 2টা, কিন্তু এটা শুরুতে ছিল এগুলো 1 মোল, এটা 3 মোল, এটা 0 মোল। আর এখান থেকে যদি আলফা মোল রিয়াকশানে অংশগ্রহণ করে তো সাম্য অবস্থা এখান থেকে যাবে কত 1 মাইনাস আলফা, আর এখান থেকে যদি আলফা মোল রিয়াকশন করে এর থেকে কিন্তু অবশ্যই লাগবে 3 আলফা, তাহলে এখানে থেকে যাবে কত 3 মাইনাস 3 আলফা, আর এটা হবে কত 2 আলফা। তো প্রিয় শিক্ষার্থী এটা আমরা পেলাম সাম্য অবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার মোল সংখ্যা। এবার যদি আমাদেরকে বলা হয় এর কেসি নির্ণয় করো, তো কেসি নির্ণয় করতে চাইলে আমরা এবার কি লিখবো দেখো, তাহলে আমরা এটার ভাষাটা কি লিখবো, এই ভাষাটা যে মনে করি 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেনকে ভি লিটার আয়তনের একটি পাত্রে উত্তপ্ত করায় সাম্য অবস্থায় কি হলো 2 আলফা মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো। এবার দেখো তাহলে সাম্য অবস্থায় নাইট্রোজেনের পরিমাণ থাকবে 1 মাইনাস আলফা আর হাইড্রোজেনের পরিমাণ থাকবে 3 মাইনাস 3 আলফা, আর এটা হবে 2 আলফা।
এবার আমরা যদি বলি নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা কেমন হবে, সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, এটা হবে। তারপরে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা কেমন হবে, আচ্ছা মোলার ঘনমাত্রা হাইড্রোজেনের হবে হচ্ছে কত, 3 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই ভি, এটা মোল পার লিটার। তারপরে অ্যামোনিয়া গ্যাসের কেমন হবে, NH3, এটা হবে 2 আলফা ডিভাইডেড বাই ভি। পরে এই মানগুলো কেসি এই সমীকরণটা লিখে মান বসে দিলে আমরা কেসি এর রাশিমালা পেয়ে যাব। উল্টা যদি এই রিয়াকশনটাই যদি উল্টা থাকে তাহলে কেমন হবে, ধরো এবার আমি 6 নম্বরে বললাম যে এটা থাকলে এরকম 2NH3, এটা বিয়োজিত হয়ে কি হবে N2 প্লাস 3H2। এবার শুরুতে আমি ধরলাম, এটা ধরতে পারি 2 মোল, এটা তখন হবে 0 মোল, এটা 0 মোল। এখান থেকে আমি বললাম যে 2 আলফা অ্যামোনিয়া বিয়োজিত হয়ে গেছে, তো বিয়োজিত হয়ে গেল অর্থাৎ 2 আলফা অ্যামোনিয়া এরকম নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে সাম্য অবস্থা থাকবে কত, 2 মাইনাস 2 আলফা, আর এটা হবে কত আলফা, এটা হবে 3 আলফা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই মানগুলো আমরা এখান থেকে বলতে পারি যে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি হবে, তাই 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি, আর নাইট্রোজেন মোলার ঘনমাত্রা হবে আলফা ডিভাইডেড বাই ভি, এটা হবে 3 আলফা ডিভাইডেড বাই ভি। পরে কেসির মান এইভাবে বের করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের যে কোনো রিয়াকশন যদি থাকে, রিয়াকশন পরীক্ষাতে কিন্তু তোমাদের এরকম সরাসরি কোনো এই নাম নাও থাকতে পারে, এরকম করেও থাকতে পারে যে AX5, এরকম একটা বিকে দিল যে AX3 যোগ X2, যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে বিয়োজন মাত্রা কল্পনা করে এর কেসি এর রাশিমালা নির্ণয় করো। তো দেখো, তাহলে আমি কি বলবো, শুরুতে এটার মোল 1, এগুলো 0 0, আমি ধরে নিই এখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস আলফা, আর এটা হবে আলফা। কেন, এর একটা বিয়োজিত হলে এটাও হয় একটা, এটা হয় একটা, ঠিক আমাদের বল পেনের মতো, যে একটা বল পেনকে যদি বিয়োজিত করি একটা বডি একটা হেড, তাহলে এখানে A মাইনাস আলফা, এটা আলফা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কিন্তু এগুলো বুঝতে পেরেছো। শুধু যে এরকম না, আরও কিন্তু থাকতে পারে, এরকম আসতে পারে যে A2O4, A2O4, এরকম থাকতে পারে 2A2, এরকম আসতে পারে। তাহলে এরকম থাকলে তাহলে এটা কি হবে 1, এটা 0 শুরুতে, তাহলে এখান থেকে আলফা মোল যদি বিয়োজিত হয় তাহলে A মাইনাস আলফা, এটা হবে কি বলো, এটা হবে 2 আলফা, এরকম করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে কোনোটা তোমাদের আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কেপি কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আমরা শিখব। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।